মাননীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি ভাই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন তার মধ্যে মানে আমাদের সামাজিক উন্নয়ন সহ বিশেষ করে মাদকের বিষয়ে উনি যেই প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন জিরো টলারেন্সে থাকবে। উনি শুধু 10 আসনের না, যদি আমাদের সংসদ সদস্য এখন বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব ওনার উপরে আছে। সেই সময়ে তিনি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাত্র 3-4 মাস হয়তো বা জাতীয় নির্বাচনের এর মধ্যে উনি ভালো কাজ করতেছেন। হাজারীবাগ থানার প্রশাসন বিভাগ এখন মাদকের বিপক্ষে অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করছে, মাদক ধরছে। তো ওই হিসাবে উনি অনেক ভালো কাজ করতেছেন। রবিউল আলম রবি ভাই আমাদের সংসদ সদস্য, ওনাকে ধন্যবাদ জানাই যে এত বড় দায়িত্ব পাওয়ার পরও উনি আমাদের জন্য বিশেষভাবে দৃষ্টি রেখেছেন। তো উনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে তাদেরকে সমস্যাগুলি শুনলেন, কীভাবে প্রশাসন কাজ করছে। উনি অবশ্যই আমাদের জন্য কাজ উনি করতে আছেন, আমরা এটা বাস্তবিক অক্ষরেই এটা পেয়েছি। আমরা ঢাকা গণকটুলি সিটি কলোনির পক্ষে থেকে, হরিজন সম্প্রদায়ের পক্ষে থেকে প্রথমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে, রবিউল সাহেবকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তিনি আমাদেরকে নির্বাচনের দুইটা প্রতিশ্রুতি আমাদের বিশেষ জোরালো ছিল। একটি ছিল আমাদের শ্রী শ্রী রাম মন্দির, যেটা জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ, বৃষ্টি হলে রাস্তা উঁচু মন্দির নিচু, আমাদের মহাদেব যে আছে মূর্তি তার এখানের ময়লা পর্যন্ত আবর্জনা সব ঢুকে মানে পুরা ইয়েটা সয়লাভ হয়ে যায়। আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক স্যারের সাথে দেখা করেছেন, কথা বলেছেন এবং তাকে দুটি আবেদনও তার হাতে দিয়েছেন। তার মন্ত্রণালয় থেকে তিনি শ্রী শ্রী রাম মন্দিরের কার্যক্রম শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী যে উনি আমাদের প্রথমে এই দুইটি কাজ উনি বাস্তবায়ন করবেন। মানে অলরেডি কাজ চলমান আছে। আমি আমার সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়